নতুন এই ভিডিওটিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ভিডিও শুরুতেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার গলার অবস্থা একটু খারাপ, হয়তো আপনাদের বুঝতে অসুবিধা হবে। ইতিমধ্যেই আমি সংখ্যা পদ্ধতির প্রকারভেদ এবং রূপান্তর সম্পর্কে আপনাদের ধারণা দিয়েছি। আশা করি বাইনারি, ডেসিমাল, অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি সম্পর্কে আপনারা পুরোপুরি ধারণা লাভ করেছেন এবং এদের মধ্যে রূপান্তর সম্পর্কেও আপনারা ধারণা লাভ করেছেন, অর্থাৎ বাইনারি থেকে ডেসিমাল কিংবা ডেসিমাল থেকে অক্টাল যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে অন্য সংখ্যা পদ্ধতিতে কীভাবে রূপান্তর করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। আশা করব আপনারা সেই ভিডিওগুলো দেখে নিয়েছেন। যারা এখনও পর্যন্ত আগের ভিডিওগুলো দেখেননি, অবশ্যই সেই ভিডিওগুলো দেখার পরই এই ভিডিও টিউটোরিয়ালে চলে আসবেন। তো এই ভিডিওটিতে আমি সংখ্যা পদ্ধতি সম্পর্কে আরেকটু বিস্তারিত ধারণা আপনাদের দিতে চাই, কারণ অনেক সময় পরীক্ষা দেখা গেছে এই রিলেটেড কিছু প্রশ্ন আসে। তো বলে নিচ্ছি এখানে কি আজকে আলোচনা করব সে সম্পর্কে। বেস 2 নাম্বার সিস্টেম অর্থাৎ দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি। দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি? যে সংখ্যা পদ্ধতিতে মাত্র দুইটি অঙ্ক ব্যবহার করা হয়, 0, 1, সেটি হচ্ছে দুই ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যেটা আপনারা অলরেডি জানেন, যেটাকে আমরা বাইনারি সংখ্যা পদ্ধতি বলে থাকি। তো বাইনারি সংখ্যা পদ্ধতির ভিত্তি 2, কারণ এখানে মাত্র দুইটি অঙ্ক ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে যে কোনো একটা এক্সাম্পল এখানে আমি দিয়ে দিচ্ছি। লক্ষ্য রাখবেন এখানে 1, 0, 1 তিনটি অঙ্ক ব্যবহার করেছি এবং তিনটি অঙ্কই কিন্তু 0, 1 এর মধ্যে পড়তেছে। তো আমাদের লিমিটের মধ্যে, লিমিট হচ্ছে 0, 1 ছাড়া অন্য কোনো অঙ্ক এখানে ব্যবহার করতে পারবো না। ওকে, এবার সেই তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ বেস 3 নাম্বার সিস্টেম। তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে যে সংখ্যা পদ্ধতিতে মাত্র তিনটি অঙ্ক ব্যবহার করা যাবে। তো অঙ্কগুলো অবশ্যই 0 থেকে শুরু হবে, 0, 1, 2। তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি অর্থাৎ বেস 3 নাম্বার সিস্টেমে আমরা তিনটি অঙ্ক ব্যবহার করতে পারবো। যেহেতু তিনটি অঙ্ক ব্যবহার করতেছি, সেক্ষেত্রে এর বেস বা ভিত্তি হচ্ছে 3। সো এখানে যদি আমি এক্সাম্পল দিই, এরকম এক্সাম্পল দিতে পারবো, লক্ষ্য রাখবেন। এবং অবশ্যই ব্র্যাকেটের এই দিকে দুই দিকে ব্র্যাকেট দিয়ে নিচে দিয়েছি 3, অর্থাৎ এটা হচ্ছে নাম্বার বেস হচ্ছে এটা 3, দ্যাট মিনস এটা বেস 3 নাম্বার সিস্টেম। লক্ষ্য রাখবেন এটা হচ্ছে তিন ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ওকে, তো 0, 1, 2 তিনটি অঙ্ক ব্যবহার করতে পারবো। এখানে যে তিনটি অঙ্ক ব্যবহার করেছি বা যতগুলো অঙ্ক ব্যবহার করি না কেন, অবশ্যই 0, 1, 2 এর মধ্যে হতে হবে। এবার আসি বেস 4 নাম্বার সিস্টেমে। 0 থেকে শুরু হবে কাউন্টিং, 0, 1, 2, 3। চারটি সংখ্যা যেহেতু বা চারটি অঙ্ক যেহেতু ব্যবহার করেছি, তাই বেস 4 নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 4। এখানে যে কোনো একটা এক্সাম্পল দিতে পারি আমি, লক্ষ্য রাখবেন 3, 3 দিয়ে ব্র্যাকেটের নিচে 4 দিয়ে দিচ্ছি। তো লক্ষ্য রাখবেন বেস 4 এর যে এক্সাম্পলটা দিয়েছি, এখানে যে অঙ্কগুলো ব্যবহার করেছি অবশ্যই তারা 0 থেকে 3 এর মধ্যে। ফাইন, এবার আসি বেস 5 নাম্বার সিস্টেমে। 0 থেকে শুরু করে 0, 1, 2, 3, 4 পর্যন্ত বেস 5 নাম্বার সিস্টেম ব্যবহার করতে পারবো, অর্থাৎ মোট 5টি অঙ্ক। যেহেতু মোট 5টি অঙ্ক, সেক্ষেত্রে এর বেস হচ্ছে 5। যে কোনো একটা এক্সাম্পল আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। সো লক্ষ্য রাখবেন এখানে যে অঙ্কগুলো ব্যবহার করেছি প্রতিটি অঙ্কই অবশ্যই 0 থেকে 4 এর মধ্যে আছে, রাইট? সেক্ষেত্রে এটা হচ্ছে সঠিক একটা উদাহরণ। এবার আসি বেস 6 নাম্বার সিস্টেম। বেস 6 নাম্বার সিস্টেমে আমরা মোট 6টি অঙ্ক ব্যবহার করতে পারবো 0 থেকে 5 পর্যন্ত। যেহেতু মোট 6টি অঙ্ক ব্যবহার করেছি, সেক্ষেত্রে এর বেস হচ্ছে 6। যে কোনো একটা এক্সাম্পল আপনারা ইউজ করতে পারেন, এইখানে আপনাদের ইচ্ছা। সো লক্ষ্য রাখবেন আমি এখানে অবশ্যই বেস 6 মেনশন করে দিয়েছি, এতে করে কোন সংখ্যা পদ্ধতি সেটা বোঝা যাচ্ছে। এই সংখ্যাটি হচ্ছে 6 ভিত্তিক সংখ্যা পদ্ধতি। ওকে, সো পরীক্ষায় যদি আপনাদের আসে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি কি, বলবেন 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতি হচ্ছে এমন একটি সংখ্যা পদ্ধতি যেখানে 3টি অঙ্ক ব্যবহার করা হয়। ব্যবহৃত অঙ্কগুলো হচ্ছে 0, 1, 2 এবং বেস হচ্ছে 3 এবং একটা এক্সাম্পল দিয়ে দেবেন। ওকে, রাইট। বেস 7 নাম্বার সিস্টেম হচ্ছে 0 থেকে মোট 6 পর্যন্ত যে অঙ্কগুলো। ওকে, তাহলে এখানে মোট 60টি অঙ্ক, সেক্ষেত্রে এর বেস হচ্ছে 7। যে কোনো একটা এক্সাম্পল আপনারা দিতে পারেন, 5, 6। এখানে যদি আমি 7 দিই, লক্ষ্য রাখবেন সেক্ষেত্রে কিন্তু এটা সঠিক উদাহরণ হবে না, কারণ 0 থেকে 6 পর্যন্ত ব্যবহার করতে পারবো। 5 ঠিক আছে, 6 ঠিক আছে, বাট 7 কিন্তু ব্যবহার করতে পারবো না। সেক্ষেত্রে এইখানে অন্য কিছু দিতে হবে, 4 দিয়ে দিচ্ছি। ওকে, বেস 8 নাম্বার সিস্টেম কি নিশ্চয়ই আপনারা অলরেডি বুঝতে পেরেছেন, 0 থেকে 7 পর্যন্ত, যেটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতি বলে থাকি। তো এই সংখ্যা পদ্ধতি সম্পর্কে অলরেডি আপনারা ধারণা লাভ করেছেন, সো এই সম্পর্কে আলোচনা করব না। বেস হচ্ছে 8, যে কোনো একটা এক্সাম্পল এখানে আপনারা দিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। দ্যাটস ইট। বেস 9 নাম্বার সিস্টেম হচ্ছে 0 থেকে 8 পর্যন্ত অঙ্ক ব্যবহার করা যাবে। এখানে 0 থেকে 8 মোট 9টি অঙ্ক, তাই বেস 9 নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 9। যে কোনো একটা এক্সাম্পল এখানে আমি দিতে পারি, 5, 6, 8। লক্ষ্য রাখবেন 0 থেকে 8, তাহলে অবশ্যই এখানে যে অঙ্কগুলো ব্যবহার করবেন সবগুলো 0 থেকে
8 পর্যন্ত হওয়া লাগবে, রাইট? তো আশা করি বিভিন্ন ধরনের সংখ্যা পদ্ধতি সম্পর্কে আপনারা ধারণা লাভ করেছেন। যদিও এই 4টি সংখ্যা পদ্ধতি হচ্ছে আমাদের মেইন সংখ্যা পদ্ধতি, তাছাড়াও 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5 ভিত্তিক সংখ্যা পদ্ধতি সম্পর্কে আপনারা ধারণা লাভ করেছেন, কারণ ইদানিং পরীক্ষায় প্রায় এই ধরনের কোয়েশ্চেন থাকে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমি আপনাদের দেখাবো কিভাবে 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে 4 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে কনভার্ট করতে হয়, কিংবা 3 ভিত্তিক সংখ্যা পদ্ধতিকে 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে হয়, অর্থাৎ 3 ভিত্তিক, 4 ভিত্তিক, 5, 6, 7, 8, 9 এই সংখ্যা পদ্ধতিগুলোর সাথে অন্যান্য সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আমি আপনাদের ধারণা দেব। ইনশাআল্লাহ আশা করি প্রতিটি সংখ্যা পদ্ধতির রূপান্তরই আপনারা খুব সহজেই করতে পারবেন। তো অ্যাকচুয়ালি কনসেপ্টগুলো কোয়াইট সিমিলার, আগে যেভাবে আমরা করেছি সেইভাবেই অনেকটা কাজে লাগবে ইনশাল্লাহ। তো যারা আগের ভিডিওগুলো দেখেছেন তাদের জন্য পরবর্তী ভিডিওগুলো বুঝতে মোটেও অসুবিধা হবে না, তাই আবারও রিকোয়েস্ট করব আপনারা আগের ভিডিওগুলো অবশ্যই দেখার পরেই এই ভিডিওতে চলে আসবেন। আমি প্রতিটি ভিডিও একটা সিরিয়াল নাম্বার অনুযায়ী আপলোড করে থাকি, আপনারা লক্ষ্য রাখবেন প্রতিটি ভিডিওর পাশে নাম্বার দেওয়া থাকে, সেই সিরিয়াল নাম্বার মেনটেন করে ভিডিও দেখলেই আপনারা খুব সহজেই প্রতিটা টপিক বুঝতে পারবেন। তো এই ভিডিও এতটুকু থাকবে। আপনাদের যদি কোনো মতামত এবং রিকোয়েস্ট থাকে, কোনো সাবজেক্টের উপর ভিডিও তৈরির জন্য কোনো রিকোয়েস্ট থাকলে অবশ্যই আমাকে জানাবেন। যদিও আমি খুব ব্যস্ত ইদানিং, প্রায় বলতে গেলে সকাল 7টা থেকে রাত্রে 11টা পর্যন্ত জব করতে হয়, তারপরও আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদের সময় দেওয়ার জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। ইতিমধ্যেই আপনারা জানেন যে কম্পিউটার সায়েন্সের বিভিন্ন বিষয়ের উপর আমি প্রায় 1200-এর কাছাকাছি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। সবই পসিবল হয়েছে আপনাদের রিকোয়েস্ট এবং ইন্সপায়ারেশনের কারণে, তাই সেই কাজগুলো করে যাবেন এবং সবসময় আমার পাশে থাকবেন, এটা আশা করি আপনাদের কাছে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং সবসময় সবার সাথে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।